গুড ইভিনিং গাইজ। আজকে আমরা ক্যারেক্টার অফ লুকা আলোচনা করতে যাচ্ছি। লৌকা বা লুকা, হোয়াট এভার ইউ সে। আমসেন ম্যানের এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র, তাই লৌকার চরিত্রটা আলোচনা করা যাক। ঠিক আছে। এ হ্যান্ডসাম প্রাউড গার্ল, লুকা ইজ এ হ্যান্ডসাম প্রাউড গার্ল। লুকা কীরকম? একটা সুন্দর দেখতে, প্রাউড, গর্বিত মেয়ে। ঠিক আছে। তাহলে এ হ্যান্ডসাম প্রাউড গার্ল ইজ দ্য এপিথেট দ্যাট শ অ্যাসক্রাইবস টু লুকা। লুকার মধ্যে যেন শ একটা হ্যান্ডসাম প্রাউড গার্লকে প্রবেশ করিয়েছেন, হু ইজ ডিসক্রাইবড বাই হিম অ্যাজ এ ডিফাইন্ড, যাকে আমরা বেপরোয়া দেখতে পাই। ডিফাইন্ড মানে বেপরোয়া, বুঝতে পারলে? যে খানিকটা বেপরোয়া। লুকা তাহলে কি? হ্যান্ডসাম, এ হ্যান্ডসাম প্রাউড গার্ল, মেড গার্ল বেসিক্যালি, মানে পরিচারিকা। বাট সি ইজ ডিফাইন্ড, কিন্তু বেপরোয়া আবার, অ্যান্ড ইনসোলেন্ট, কিছু ক্ষেত্রে অধ্যত্ততাও দেখিয়েছে। সি ইজ ফরওয়ার্ড, অ্যাম্বিশন, সি ইজ স্ট্রেট ফরওয়ার্ড, কিছু ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড, কানিং, খুব ধূর্ত, অ্যাম্বিশিয়াস, খুব উচ্চাকাঙ্ক্ষী, প্রাউড, খানিকটা অহংকারীও, অ্যান্ড বাট আনএডুকেটেড, প্লিজেন্ট গার্ল, একটা আনএডুকেটেড অশিক্ষিত মেয়ে, কিন্তু অশিক্ষিত হওয়া সত্ত্বেও তার এই গুণগুলো রয়েছে। সি ইজ দ্য মেড সার্ভেন্ট অফ পেটকপস ফ্যামিলি। পেটকপ পরিবারের সে বেসিক্যালি একটা মেড সার্ভেন্ট। মেড সার্ভেন্ট মানে কি? মানে পরিচারিকা, বুঝতে পারলে? সি ইজ, হ্যাঁ, সি ইজ দ্য মেড সার্ভেন্ট অফ পেটকপ ফ্যামিলি, বাট আনলাইক নিকোলা, কিন্তু নিকোলার মতো নয় আবার। সি হ্যাজ নট দ্য সোল অফ সার্ভেন্ট। নিকোলার মধ্যে যদি দেখি, ওই বাড়িরই তো ছেলে চাকর, সরি পরিচারক, তো তার মধ্যে একটা সোল অফ সার্ভেন্ট রয়েছে, যে পরিচারক, আত্মাটাই যেন কাজ করবো অন্যের জন্য, কিন্তু এই ব্যাপারটা লুকার মধ্যে নেই, বা লৌকার মধ্যে নেই, বুঝতে পারলে? She has not the soul of servant in her. She possesses a soul above her station. এবং কি তার যা বর্তমান অবস্থা, তার থেকে তার অনেক উঁচুতে সে থাকবো বলে ভাবে। She holds her head high and so draws her character in such a way that she always gets some special attention in the audience. তাই of the audience, তাই এমনভাবে এই চরিত্রটাকে এঁকেছেন যে যখন এই চরিত্রটা আসে অডিয়েন্সের কাছে কিন্তু একটা বিশেষ গুরুত্ব পায় অডিয়েন্সের কাছে। ঠিক আছে। তারপর দেখো লুকা ইজ কি, দেখো আনলাইক অর্ডিনারি মেড সার্ভেন্ট, অন্যান্য সাধারণ মেড সার্ভেন্টের মতো নয়, আনলাইক বলছি আমি। লুকা ইজ ইন্টেলিজেন্ট, কানিং, খুব বুদ্ধিদীপ্ত, এবং কানিং খুব চালাক টু এ ডিগ্রি। ওকে একটা ডিগ্রি পর্যন্ত ইন্টেলিজেন্ট বলা যেতে পারে, কিন্তু আর ধূর্ত, প্রচণ্ড ধূর্ত, এটা হলো লুকা। সি ইজ টার্ন রিয়েলিস্ট, বাস্তববাদী, সাফার্স ফ্রম নো ইলিউশন, এবং তার কোনো ফিলিউশন নেই, বুঝতে পারলে? ও বাস্তবকে বোঝে। হার ইনসাইট টেলস আর দ্যাট রেইনাস কন্ডাক্ট টু ফিউজিটিভ সুইস সোলজার ইজ ক্লিয়ার সিমটম অফ অ্যাট্রাকশন। এই লুকা কিন্তু প্রথমেই অনুমান করে নিচ্ছে যে রেইনার সাথে সার্জিয়াসের বিয়ে হওয়ার কথা হলেও রেইনা কিন্তু বেসিক্যালি ব্লান্সলিকে ভালোবাসছে, এটা কিন্তু লুকা অনুমান করে ফেলছে। যখনই ব্লান্সলি রেইনার বাড়িতে আশ্রয় নিচ্ছে, তখনই লুকা অনুমান করে ফেলছে যে রেইনা নিশ্চয়ই ব্লান্সলিকে পছন্দ করে। এই ব্যাপারটা, রেইনাস কন্ডাক্ট টু দ্য ফিউজিটিভ সুইস সোলজার ইজ ক্লিয়ার সিমটম অফ অ্যাট্রাকশন। রেইনা যেভাবে বিহেভ করছে, কার সাথে? ওই সুইস সৈনিকটার সাথে, ফিউজিটিভটার সাথে, ব্লান্সলির সাথে, সেটা কিন্তু অনুমান করে নিচ্ছে লুকা যে দেয়ার ইজ সামথিং ফিসি। ঠিক আছে। হু ইজ টু ক্লিয়ার আইড টু বি ডিসিভড বাই এনিথিং। আসলে লুকা এতটাই চালাক যে তাকে প্রতারণা করা যায় না। সি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট ইউ ক্যান নট ডিসিভ হার, বুঝতে পারলে? সি ইজ টু প্র্যাকটিক্যাল, অ্যান্ড সো হোয়েন উই সি দ্য রিভলভার অফ ব্লান্সলি লাইং অন দ্য অটোমন, তাই যখন পরবর্তী সময় লুকা আসছে এবং লুকা দেখতে পাচ্ছে সেই রিভলভারটা, দ্য হোল সিচুয়েশন বিকাম ক্লিয়ার টু হার অ্যাট এ ফ্ল্যাশ, এক মুহূর্তেও সব বুঝে যাচ্ছে যে রেইনা ব্লান্সলিকে বাঁচানোর চেষ্টা করেছে, রেইনাই ব্লান্সলিকে লুকিয়ে রেখেছে। এই সমস্ত কিছু ও এক ঝলকে ধরে নিচ্ছে। এইটা হলো গিয়ে লুকা। সামসে কেউ কেউ বলছে লুকা ইজ এসেন্সিয়ালি ককেট। ককেট মানে কি? পুরুষের মন ভোলানো নারী, এইরকম মেয়েদের ককেট বলা হয়। কেউ কেউ বলছে, মানে লুকাকে যারা পছন্দ করে না বা কোনো সমালোচক, তারা বলেছেন যে লুকা ইজ বেসিক্যালি অর এসেন্সিয়ালি ককেট, বাট ইট ইজ নট এ ফেয়ার জাজমেন্ট।
কিন্তু এই জাজমেন্টটা বোধহয় সঠিক জাজমেন্ট হবে না, অ্যাজ হি ডাজ নট টেক ইনিশিয়েটিভ ইন টেম্পটিং সার্জিয়াস। যদি আমরা প্রথম দিকে দেখি, এই লুকা কিন্তু সার্জিয়াসকে অ্যাট্রাক্ট করতে যায়নি প্রথমে, সার্জিয়াস আগ্রহ দেখিয়েছিল বলে লুকা এগিয়ে এসেছিল, বুঝতে পারলে? ঠিক, তাহলে লুকাকে ককেট বলে স্ট্যাম্প দিয়ে দেওয়াটা ঠিক নয়, এইটা বলছে। রাদার ইট ইজ সার্জিয়াস হু ফার্স্ট এক্সপ্রেসেস ইজ ইগারনেস। আসলে বলতে গেলে কি, সার্জিয়াসেই নিজের আগ্রহ প্রকাশ করেছিল টু গ্র্যাব হার, যে আগ্রহ প্রকাশ করেছিল যে আমি লুকাসের রিলেশনশিপ করতে চাই, এটা সার্জিয়াস আগ্রহ প্রকাশ করেছিল। সি অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার। লুকা কী করেছে, সেই আগুনে ঘি ঢেলেছে। অফ সার্জিয়াস বায়োলজিক্যাল আর্ট, সার্জিয়াসের যে বায়োলজিক্যাল আর্ট ছিল সেটার সেই আগুনে ঘি ঢেলেছে লুকা। কিন্তু লুকা প্রথমে এটা চেষ্টা করেনি, এটা সার্জিয়াস চেষ্টা করেছিল। লুকা শুধু অপরচুনিটিটা গ্র্যাব করেছে মাত্র, বুঝতে পারলে? হেন্স দ্য মোমেন্ট সার্জিয়াস শোজ দ্য ইন্টারেস্ট ইন আর, সি রিয়েলাইজেস দ্য অপরচুনিটি উইথ বোথ হ্যান্ড। যে মুহূর্তে লুকা দেখলো যে এখানে সুযোগ আছে, সে অপরচুনিটি বা সুযোগটাকে ধরে ফেললো। লুকা নোটিসেস সার্জিয়াস অ্যাজ এ হামবাগ। লুকা সার্জিয়াসকে হামবাগ বা ভান করা ব্যক্তি হিসাবে দেখতে পেল, হু ফলসলি অ্যাডভোকেটস ফর দ্য প্রিন্সিপাল অফ হায়ার লাভ। লুকার মত অনুযায়ী সার্জিয়াস একটা বোকা মানুষ বা রোমান্টিক্যালি ফুল, যে ভান করতে পছন্দ করে এবং মূর্খের মতো হায়ার লাভের প্রিন্সিপালগুলোকে ধরে উঠিয়ে রাখার চেষ্টা করে। সি ইউটিলাইজেস দ্য ফ্যাক্ট অ্যান্ড পকেটাইজেস হিম। ও সুযোগগুলোকে শুধু ব্যবহার করছে লুকা, এবং শেষ পর্যন্ত নিজের প্রেম, সার্জিয়াসকে, প্রেম নয় অ্যাকচুয়ালি টার্গেট, সে টার্গেটটাকে অ্যাচিভ করছে, বুঝতে পারলে? সি ইউটিলাইজেস দ্য ফ্যাক্ট, ঠিক আছে, দ্য এভরি অপরচুনিটি, প্রত্যেকটা সুযোগকে সে কাজে লাগাচ্ছে। সি উইন্স সার্জিয়াস ফ্রম রেইনা, এবং কি সর্বোপরি রেইনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সার্জিয়াসকে। অ্যান্ড অ্যাসার্টস আর ট্রাম্প ওভার দ্য ডটার অফ হার মাস্টার, এবং কি এবং নিজেকে একটা বিজয়ী চরিত্রে পরিণত করছে শেষ পর্যন্ত। লুকা ইজ অ্যাজ ইয়ং অ্যাজ রেইনা। এবার যদি আমরা বয়সের দিক থেকে দেখতে যাই, লুকার বয়স রেইনার মতোই, কোনো আলাদা নয়, ঠিক আছে? ইফ রেইনা হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ লুক, যদি রেইনা দেখতে সুন্দর, লুকাস ফিজিক্যাল বিউটি ক্যান নট বি ওভারলুক। তাহলে লুকার যে শারীরিক সৌন্দর্য সেটাকে তুমি ওভারলুক করতে পারবে না। অ্যাট দ্য আউটসেট রেইনা ইজ রোমান্টিক প্রিন্সেস। বলতে গেলে রেইনা হলো রোমান্টিক প্রিন্সেসের মতো, রেইনা একটা রোমান্টিক প্রিন্সেসের মতো। এ গার্ল লিভিং ইন দ্য ফ্যান্সি ল্যান্ড অফ পুস্কিন অ্যান্ড বাইরন। রেইনা এমন একটা মেয়ে যেন একটা রোমান্টিক রাজকুমারী, যে বাইরনের জগতে থাকে, পুস্কিনের জগতে থাকে। বাট লুকা ইজ হার্ড কোর রিয়েলিস্ট। কিন্তু লুকা হলো বাস্তববাদী, অ্যান্ড অ্যান অ্যাম্বিসিয়াস গার্ল রাইট ফ্রম দ্য বিগিনিং। প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে অ্যাম্বিসিয়াস হিসাবে দেখছি। লুকা ইজ এভরি ইঞ্চ এ স্যাভিয়ান গার্ল। শয়ের যেরকম স্যাভিয়ান হিরো আছে ব্লান্সলি, প্রত্যেকটা ইঞ্চিতে লুকা হলো একটা সেভিয়ান গার্ল, যার লজিক্যালিটি রয়েছে, বাস্তব বুদ্ধি রয়েছে, এবং সে রোমান্টিসিজম ওই সমস্ত বিশ্বাস করে না, সে বাস্তবকে খুব ভালো করে বোঝে। টু কনক্লুড, পরিশেষে বলতে গেলে, ইট ইজ নট অ্যান্টি ক্লাইম্যাক্স। পরিশেষে বলতে গেলে লুকার সাথে, সার্জিয়ার সাথে লুকার বিয়ে হচ্ছে, এটাকে হাসির চোখে দেখে কেউ, কিন্তু এটা নয়। কেন? তার কারণে এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা যেতে পারে না। ইট ইজ নট অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স। এখানে লুকার স্ট্রাগেলটা যদি দেখি, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে লুকা এটা যোগ্য। লুকার প্র্যাকটিক্যাল উইট, লুকার অ্যাম্বিশন, লুকার যেভাবে স্ট্র্যাটেজিক্যালি সব কিছু জিতছে, তো সেটা সে যোগ্য শেষ পর্যন্ত। তাই এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলে লুকাকে হেয় করার কোনো মানে হয় না। ইন হার মেন্টাল অ্যাকমপ্লিশমেন্ট সি ইজ নো ম্যাচ ফর আর্টিস্টিক ফর রোমান্টিক সার্জিয়াস, এবং কি নো আনওয়ার্দি, সরি, ইন আর মেন্টাল অ্যাকমপ্লিশমেন্ট। এখন যদি লুকার মেন্টাল অ্যাকমপ্লিশমেন্ট দেখি, মানে মেন্টাল ক্যাপাসিটি দেখি, মেন্টাল মেজরিটিটা দেখি, সি ইজ নো আনওয়ার্দি ম্যাচ। সে কিন্তু কোনোভাবেই অযোগ্য নয় ফ্রম দ্য অ্যারিস্টোক্রেট সার্জিয়াস। কার কাছ থেকে? ফর দ্য অ্যারিস্টোক্রেট সার্জিয়াস। সার্জিয়াসের, ধনী সার্জিয়াসের থেকে সে কোনোভাবেই দূরে যাচ্ছে না, সে ধনী সার্জিয়াসের একেবারে যোগ্য হয়ে উঠছে। তাহলে শেষে বলা যেতে পারে যে লুকার মধ্যে একটা ব্যক্তিগত স্বতন্ত্র সত্তা আছে, যে স্বতন্ত্র সত্তার জোরে সে সারাটা জীবন পরিচারিকা হয়ে থাকতে চায় না,
সে এমন কাউকে ধরতে চায়, এমন কারোর সাহায্য নিতে চায় যে তাকে স্ট্যাটাস দিতে পারবে, যে তাকে সম্মান দিতে পারবে সমাজে, এবং সে ধনী হতে পারবে। এবং লুকা এই সমস্ত কিছু উদ্দেশ্যকে পরিপূর্ণ করছে তার বাস্তব বুদ্ধির সাহায্য নিয়ে। তাহলে বলা যেতে পারে যে লুকা হলো বিষয়ের একটা স্যাভিয়ান গার্ল। তাহলে এই ছিল লুকার চরিত্রটা গাইস। নিজের ভাষা প্রয়োগ করো, নিজের তথ্য প্রয়োগ করো, নোট তো মোটামুটি পেয়ে গেলে। তবে একটা কথা বলবো, ওয়ার্ড টু ওয়ার্ড নোট না নামানোই বেস্ট। নিজের ভাষা প্রয়োগ করাটা সব থেকে বেশি ভালো, কারণ বিশ্ববিদ্যালয়ের যা গাইডলাইন রয়েছে সেখানে বলা হয় যে নিজে থেকে লেখো। তাই যত বেশি নিজে থেকে লিখবে তত বেশি নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাকলেও ধন্যবাদ তোমাদের সকলকে। গুড ইভিনিং গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ক্যারেক্টার অফ ব্লান্সলি। আমসন দ্য ম্যান যদি পড়েছো বা আমসন দ্য ম্যান যদি নাটকটা তোমাদের রয়েছে, ব্লান্সলির চরিত্রটা একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। আজকে আমি এই চরিত্রটা আলোচনা করতে যাচ্ছি। সো লেটস বিগিন গাইজ। ইন আমসন দ্য ম্যান, ব্লান্সলি ইজ দ্য মোস্ট ইমপ্রেসিভ অ্যান্ড এনগেজিং ক্যারেক্টার। আমসন দ্য ম্যান নাটকে, যেটা জিবি শয়ের লেখা, এখানে ব্লান্সলি চরিত্রটি হলো সবচেয়ে বেশি ইমপ্রেসিভ, অর্থাৎ আকর্ষণীয় চরিত্র, এবং এনগেজিং ক্যারেক্টার, অর্থাৎ এমনই একটা চরিত্র যে চরিত্রটা তোমাকে ধরে রাখবে। মানে তার কথাবার্তা, তার আচরণ কি করবে, তোমাকে বারবার এনগেজ করবে, তোমাকে চিন্তা করতে বাধ্য করবে যে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো সত্যি কতটা যুক্তিযুক্ত। বুঝতে পারলে? ওকে, নাও লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। তাহলে কি, ইন আমসন দ্য ম্যান, ব্লান্সলি ইজ দ্য মোস্ট ইমপ্রেসিভ অ্যান্ড এনগেজিং ক্যারেক্টার। ঠিক আছে, ইন দ্য অ্যান্ড কি, হি ইজ থিয়েট্রিক্যাল as well as রিয়েল হিরো অফ দ্য প্লে। এই ব্লান্সলি চরিত্রটা একটা থিয়েট্রিক্যাল হিরো এবং সাথে সাথে আবার একটা বাস্তবচিত চরিত্র। বুঝতে পারলে? এক্সপ্রেসেস হিজ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স থ্রু হিজ মাউথপিস। শয়ের যেন এটা মাউথপিস হয়ে উঠছে এই ব্লান্সলি ক্যারেক্টারটা। ব্লান্সলি ক্যারেক্টারটার মধ্য দিয়ে, ব্লান্সলি চরিত্রটার মধ্য দিয়ে জিবি শো নিজের কথাগুলো তুলে ধরেছেন। বুঝতে পারলে? ব্লান্সলি ইজ created to show the readers that today's world, দেখো ব্লান্সলি চরিত্রটার মধ্যে দিয়ে, ঠিক আছে, থ্রু দিস ক্যারেক্টার, এই চরিত্রটার মধ্যে দিয়ে, ঠিক আছে, কী করেছেন, নিজের ওপিনিয়নগুলো তুলে ধরেছেন এবং আজকের জগতে যে তথাকথিত চিন্তাধারা চলে এসছে সেগুলোকে তিনি পিন আপ করেছেন বা ভেঙে ফেলেছেন। তাহলে কি, ব্লান্সলি ইজ ক্রিয়েটেড, ব্লান্সলি চরিত্রটা সৃষ্টি হয়েছে টু শো দ্য রিডার্স, সমস্ত পাঠকগণকে এইটা দেখানোর জন্য, দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড, যে আজকের জগতে, বুঝতে পারলে, পিপল ভিউ পয়েন্টস, অ্যাটিটিউড আর মোস্টলি কনফিউজড, যে আজকের জগতে যে চিরাচরিত প্রথাগুলো চলে এসছে, যে চিরাচরিত চিন্তাধারাগুলো চলে এসছে, সেগুলো বেশিরভাগই ইলজিক্যাল এবং কনফিউজড। তুমি যদি যৌক্তিকতা দিয়ে বিচার করো, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এটা তিনি প্রমাণ করেছেন। বুঝতে পারলে? এরপর কি, হেয়ার ব্লান্সলি টিচেস আস। আমরা যদি ব্লান্সলি চরিত্রটা দেখি, এখানে দেখতে পাবো ব্লান্সলি যেন আমাদের টিচ করছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন। বুঝতে পারলে? অ্যান্ড কিপ দ্য ব্যালেন্স। বুঝতে পারলে? এবং যেন একটা ব্যালেন্স, ভারসাম্য বজায় রেখেছেন। তাহলে কি, ব্লান্সলি টিচেস আস টু কিপ দ্য ব্যালেন্স, এবং আমাদের যেন শিক্ষা দিচ্ছেন যে কীভাবে ভারসাম্য বজায় রাখতে হয়। অ্যান্ড থিঙ্ক উইদাউট প্রিজুডাইজ, এবং আমাদের এই শিক্ষাটাও দিচ্ছেন যে কীভাবে প্রিজুডাইজ না হয়ে কোনো কিছু চিন্তা করতে হয়। ইন দ্য মিডেস্ট অফ থাউজেন্ড কনফিউশন, যখন চারিদিকে এত কনফিউশন চলছে, সেখানে লজিক্যালি, প্র্যাকটিক্যালি কীভাবে চিন্তা করতে হয়, তিনি কি করেছেন, জিবি শো এমন একটা চরিত্রকে তুলে ধরেছেন যেটা প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে গেছে এবং যৌক্তিকতা দিয়ে বুঝিয়েছেন যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। বুঝতে পারলে? এ গুড জাজ অফ ক্যারেক্টার। এখন যে ব্লান্সলির চরিত্রটা দেখো, এই চরিত্রটা খুব বুদ্ধিমান চরিত্র, এবং ব্লান্সলির চরিত্র দিয়ে আমরা বুঝতে পারি যে ব্লান্সলি খুব সহজেই জাজমেন্ট করতে পারেন এবং সঠিক জাজমেন্ট করতে পারেন যে অন্য মানুষগুলো কেমন। বুঝতে পারলে? ব্লান্সলি ইজ গুড জাজ অফ ক্যারেক্টার। হি ইজ সো এক্সপার্ট দ্যাট হি গেজেস এভরি ক্যারেক্টার রাইটলি। তিনি সত্যি দারুণভাবে প্রত্যেকটা চরিত্রকে নিখুঁতভাবে তিনি কি করছেন, গেজ করছেন, অনুমান করছেন। হি ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট রেইনা। রেইনা যে কেমন সেটা তিনি আগেই অনুমান করে নিয়েছেন এবং সেই হিসাবে কথাবার্তা বলেছেন। ব্লান্সলি ক্যারেক্টারটা সার্জিয়া সম্বন্ধেও তাই করেছেন, লুকা সম্বন্ধেও তাই করেছেন, অ্যান্ড পেটকপ সম্বন্ধেও তাই করেছেন। হি অ্যাডমায়ার্স নিকোলাস উইজডম। অন্যদিকে যদি দেখি আমরা,
নিকোলার উইজডম, জ্ঞান নিয়ে তিনি, নিকোলার যে জ্ঞানদীপ্ত কথাবার্তা, নিকোলার মানে প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড, ওভার প্র্যাকটিক্যালও বলেন অনেকে, তো নিকোলা যে খুব বেশি প্র্যাকটিক্যাল এটা কিন্তু প্রশংসা করছে, কে প্রশংসা করছে? ব্লান্সলি। এবং কি অ্যান্ড হি কনসিডার্স নিকোলা, তিনি নিকোলাকে মনে করছেন টু বি দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান ইন হোল বুলগেরিয়া সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল মানুষ, বাস্তবিচিত মানুষ। হি আন্ডারস্ট্যান্ড এভরি ক্যারেক্টার অ্যান্ড ডেলিভার ডায়ালগস অ্যাকর্ডিংলি, তিনি প্রত্যেকটা চরিত্রকে ভালো করে বুঝেছেন এবং যে যেমন চরিত্র তার সাথে ঠিক সেইভাবেই কথা বলেছেন, উইথ আ প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড অ্যান্ড উইথ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন। বুঝতে পারলে? এ ম্যান অফ সাভিয়ান উইট। এবার যদি দেখি ব্লান্সলির চরিত্রটা একটা সাভিয়ান উইটের ম্যান, মানে পুরোপুরি যৌক্তিকতা রয়েছে, সাভিয়ান উইট রয়েছে। ক্যাপ্টেন ব্লান্সলি ইজ এ টিপিক্যাল সাভিয়ান হিরো অফ দ্য প্লে। এই নাটকের একটা সাভিয়ান হিরো হলো ব্লান্সলি। হি ইজ আ ম্যান হু লিভস ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটিজ। এই একটা মানুষ যিনি বাস করেন বাস্তবের জগতে, বুঝতে পারলে? অ্যান্ড ফেসেস দেম উইদাউট এনি ইলিউশন, কোনো ইলিউশনের সামনে, ওই ইলিউশন মানে মোহ, মিথ্যা চিন্তা ভাবনা, এগুলোর কোনো ধারে নেই উনি, বুঝতে পারলে? ইট ইজ হি, এটা হলো ব্লান্সলি, হু প্রিক্স, খোঁচা মেরে ফাটাচ্ছেন দ্য বাবলস অফ ইলিউশন, যে বাবলসগুলো রয়েছে ইলিউশনের, মোহ মিথ্যা কথার যে বাবলসগুলো রয়েছে সেগুলোকে প্রিক করছেন এই ব্লান্সলি তার লজিক দিয়ে, তার তীব্র তীক্ষ্ণ লজিক দিয়ে, বুঝতে পারলে? হি অ্যাটাকস রেইনা ক্যাথরিন লজিক্যালি রেইনা ক্যাথরিনকে অ্যাটাক করছেন, হু হোল্ড সেন্টিমেন্টাল ভিউ অফ লাভ অ্যান্ড ওয়ার। এবং কি রেইনা ক্যাথরাইন যখন সেন্টিমেন্টাল ভিউ পয়েন্ট রাখছে প্রেম এবং যুদ্ধের প্রতি, সেগুলোকে তিনি প্রিক করছেন তার লজিক্যালিটি দিয়ে। হি টেলস বিটার ট্রুথ অ্যাবাউট ওয়ার, তিনি যেহেতু যুদ্ধ করে এসছেন, তিনি যেহেতু প্রফেশনাল সোলজার, তিনি যুদ্ধের ভয়ঙ্কর রূপটাকে তুলে ধরছেন এবং সেটা বাস্তবজিত চরিত্র বা বাস্তবিক রূপ এটা বলতে পারো। এখানে কোনো মিথ্যার শুধুমাত্র রোমান্টিসিজম নেই কোনো, বুঝতে পারলে? His anti-romantic element, his practical attitude, his logical thinking make him a true Savian hero. তার লজিক্যালিটি, তার অ্যান্টি-রোমান্টিক আইডিয়াস, তার সাভিয়ান উইট, এই সমস্ত কিছু তাকে একটা ট্রু লজিক্যাল হিরো বানাচ্ছে এবং ট্রু সাভিয়ান হিরো বানাচ্ছে, বুঝতে পারলে? এ প্রফেশনাল সোলজার। এবার যদি দেখি ব্লান্সলির চরিত্রটা, ওখানে আমরা দেখতে পাবো হি ইজ এ ট্রু প্রফেশনাল সোলজার, একটা প্রফেশনাল সোলজার, বুঝতে পারলে? হি ইজ আ প্রফেশনাল সোলজার হ্যাভিং স্টার্ক রিয়েলিজম, হ্যাভিং দ্য আইডিয়া অফ স্টার্ক রিয়েলিজম, এবং কি পুরোপুরি সম্পূর্ণ রিয়েলিটির মাটিতে দাঁড়িয়ে আছে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছে। তিনি জানেন যে প্রাণ বাঁচানোর জন্য লেডিস ক্লথ, মেয়েদের পোশাকটাও নেওয়া যেতে পারে। তিনি জানেন যে যুদ্ধক্ষেত্রে বুলেটের থেকে খাদ্যের প্রয়োজন বেশি হয়। তো তিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা একজন সৈনিক। হি হ্যাজ নট এনি স্পেশাল লাভ ফর এনি কান্ট্রি, বিশেষ কোনো দেশের জন্য যে বিশেষ দেশপ্রেম থাকবে এই ব্যাপারটা নেই। তিনি টাকা পয়সার জন্য লড়াই করেন, যে দেশ টাকা দেবে তার জন্য লড়বো, এই হলো প্রফেশনালিজম ওনার। হি ফাইটস জাস্ট ফর প্রফেশন, কিসের জন্য লড়াই করছেন? প্রফেশনের জন্য লড়াই করছেন। টু হিম আ ক্যাভেলরি চার্জ ইজ লাইক স্লিংিং অফ হ্যান্ডফুল পিস এগেনস্ট উইন্ডো। এই যে সার্জিয়া সারেনফের যে যুদ্ধ, তরোয়াল নিয়ে যুদ্ধ করছে ঘোড়ার পিঠে চেপে, এটা তার কাছে শুধু মজার বিষয়, যাত্রা দলে যেন কেউ সেই নাটক করছে এইরকম মনে হয়েছে তার। হিজ প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ ইজ দ্যাট সোলজার্স ফাইট টু আর্ন মানি। তার প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে সোলজার্স বা সৈনিকরা লড়াই করে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য, অ্যান্ড দে ডু নট ওয়ান্ট টু গেট কিল, এবং কোনো সৈনিকেই মারা যেতে চায় না। তাদের দায়িত্বই হলো যুদ্ধক্ষেত্রে গিয়ে যতক্ষণ সম্ভব বেঁচে থাকা। হি সেজ দ্য ইয়ং ওয়ান্স ক্যারি পিস্তল অ্যান্ড কাটিডেন্স, এবং তিনি ব্যঙ্গ করে বলছেন যারা অনভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা নেই, সেই সমস্ত সৈনিকরা যুদ্ধক্ষেত্রে কি নিয়ে যায়? বন্দুক এবং গুলি নিয়ে যায়, কিন্তু যারা অভিজ্ঞ তারা খাবার নিয়ে যায়, চকলেট নিয়ে যায়, বুঝতে পারলে? তো এইভাবে বাস্তবজিত চিত্রগুলোকে খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। এবার অ্যাজ এ লাভার যদি দেখি, অ্যাজ এ লাভার ব্লান্সলি শোজ সাম আনকনভেনশনাল অ্যাটিটিউড, কিছু আনকনভেনশনাল অ্যাটিটিউড দেখতে পাই। দ্য সেম ফ্রিডম অফ রোমান্টিক ইলিউশন, দ্য সেম ফ্রিডম ফ্রম রোমান্টিক ইলিউশন, এখানেও যেন তার একটা ফ্রিডম রয়েছে, স্বাধীনতা, যেন সে স্বাধীন, রোমান্টিক ইলিউশনে সে পড়েই নি, বুঝতে পারলে? হি লাভস রেইনা, সে রেইনাকে ভালোবাসে।
but he makes her conscious of her pretense and same and he does the same thing with Sergius. কি হচ্ছে, তিনি কি করছেন, তিনি রেইনাকে ভালোবাসছেন, কিন্তু রেইনাকে বুঝিয়ে দিচ্ছেন যে যে তুমি যে ভানগুলো করছো আমার সামনে, রোমান্টিসিজমের ভান, এগুলোতে আমি বিশ্বাস করি না। এবং একইভাবে তিনি সার্জিয়াস সারেনভের যে রোমান্টিক আইডিয়াসগুলো আছে সেগুলোকে ভেঙে চুরে এক এক কার করছেন, বুঝতে পারলে? থ্রু দো রেইনা ওরশিপ সার্জিয়াস, যদিও রেইনা সার্জিয়াসকে ওরশিপ করেন, বুঝতে পারলে, বাট ব্লান্সলি সাকসিডস ইন উইনিং হার, কিন্তু শেষ পর্যন্ত এটা ব্লান্সলি যে রেইনাকে জিতে ফেলছেন। হিজ উইপেন ইজ ইন্টেলেক্ট, তার উইপেন হলো তার ইন্টেলেক্ট, বুদ্ধিটাই তার উইপেন, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি, এবং সেটাই তার প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি, যেটাই হলো তার অস্ত্র, বুঝতে পারলে? অ্যাজ হি কিপস চকলেট ইনস্টেড অফ কাঠিডেজ, তিনি চকলেট রাখেন কাঠিডেজ গোলাগুলির পরিবর্তে। হি ইজ বিং কল্ড এ চকলেট ক্রিম সোলজার বাই রেইনা, এমনকি রেইনা এই চরিত্রটিকে ভালোবেসে নাম দিচ্ছেন চকলেট ক্রিম সোলজার। এ ভ্যাগাবন্ড অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টারও বটে, তবে এই চরিত্রটা একটা ভ্যাগাবন্ড চরিত্র বটে খানিকটা, কিন্তু ঠিক আছে। ব্লান্সলি অ্যানাউন্সেস হিমসেলফ অ্যাজ এ ভ্যাগাবন্ড, তিনি নিজেকেই ভ্যাগাবন্ড বলেছেন একটা জায়গায়, মানে ভব ঘুরে একটা জায়গায় মন বসে না এইরকম মানুষ। এ ম্যান হু স্পয়েলস অল দ্য চান্সেস ইন হিজ লাইফ থ্রু ইনকিউরেবল রোমান্টিক ডিসপোজিশন, তিনিও সতর্ক এবং তিনি জানেন যে তার মধ্যে কিছু রোমান্টিক এলিমেন্ট রয়েছেন, সেই জন্য তিনি বহু সুযোগকে নষ্ট করেছেন এবং ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে। হিয়ার উই ফাইন্ড আ লিটল রোমান্টিক এলিমেন্ট ইন ব্লান্সলি, এখানে যেন তাহলে রোমান্টিক এলিমেন্ট কিন্তু রয়েছে ব্লান্সলির মধ্যে, তাহলে যে চরিত্রটা এঁকেছেন তার মধ্যেও যেন একটু রোমান্টিক এলিমেন্ট রয়ে গেছে। ইজ সন অফ এ সুইস বিজনেসম্যান, দেখো তিনি একটা বিজনেসম্যানের ছেলে, এবং যে প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড তো এই বলে যে বাবার বিজনেস সামলাও, কিন্তু সেটা কি, সেটা ছেড়ে রোমান্টিকতা যেন ভবঘুরেগিরি করেছেন, ঠিক আছে। তো এখানে যেন একটা রোমান্টিক এলিমেন্ট আমরা দেখতে পেয়ে যাই। বাট রানস away from his house and becomes a professional soldier, এবং তিনি কি করছেন, শেষ পর্যন্ত প্রফেশনাল সোলজার হচ্ছেন, টু গেট অ্যান অ্যাডভেঞ্চারাস লাইফ, এবং একটা অ্যাডভেঞ্চারাস লাইফ পাচ্ছেন, বুঝতে পারলে? তাহলে এটার মধ্যে এই ব্যাপারটার মধ্যে যেন একটা কোথাও রোমান্টিসিজম রয়ে গেছে। টু কনক্লুড, পরিষদ বলা যেতে পারে, ইন দ্য প্রিফেস টু প্লেস প্লিজেন্ট শ সেজ অ্যাবাউট ব্লান্সলি, শ কিন্তু এই ক্যারেক্টার সম্বন্ধে বলেছেন, কি বলেছেন? The much criticized Swiss soldier in Arms and Man is not a conventional stage soldier, বুঝতে পারলে? এবং কি there is hard sharp intellectuality in him, তার মধ্যে এই চরিত্রের মধ্যে হার্ড শার্প ইন্টেলেকচুয়ালিটি রয়েছে এই চরিত্রটার মধ্যে, বুঝতে পারলে? which makes the other character in the play look upon him as a mere machine, এবং যেটার কারণবশত অন্যান্য চরিত্রগুলো এই ব্লান্সলি চরিত্রকে মেশিনের সাথে তুলনা করছে। এ ম্যান উইদাউট হার্ট, অনেকে তাকে বলছেন এ ম্যান উইদাউট এ হার্ট, হি ইজ নট এ ক্রিয়েচার অফ ফেস অ্যান্ড ব্লাড, রক্ত মাংসে যেন মানুষ নয়, মানে বুদ্ধিমত্তা, তীব্র বুদ্ধিমত্তার দিক থেকে, বাট এ ক্রিয়েচার অফ ইম্পালস, বুঝতে পারলে? ইনডিড হি ইজ দ্য মোস্ট লিভিং অ্যান্ড লাভিং ক্যারেক্টার অফ দ্য প্লে, প্রকৃতপক্ষে সে সবচেয়ে বেশি লিভিং অ্যান্ড লাভিং ক্যারেক্টার অফ দ্য প্লে। ইনফ্যাক্ট এই নাটকের সবচেয়ে লিভিং এবং লাভিং ক্যারেক্টার হয়ে উঠেছে এই চরিত্রটি, বুঝতে পারলি গাইজ? তাহলে এই ছিল ব্লান্সলির চরিত্রটি। পরীক্ষায় যদি ব্লান্সলির চরিত্রটি আসে, মূল কথাগুলো লেখো, নিজের অ্যাডিশন করো, কিছু যদি পারছো না সেটা 2-4টে রেফারেন্স বই ঘাঁটো, নোটসের পিছনে ছোটো না, নোটস কি নিজের ভাষায় যতটা লিখতে পারবে এবং মূল কথা লিখতে হবে, কিন্তু সেটাতে সব দিক বেশি নাম্বার আসবে। আশা করি গাইজ আজকের আলোচনা তোমাদের অনেক কাজে লাগছে এবং ভবিষ্যতেও কাজে লাগবে, অ্যান্ড আই হোপ দ্যাট you like this video. If you like, just give a thumbs up, and thank you all.